এটা বিফ না? জি, বিফ তেহারি সরিষার তেলে। সরিষার তেহারি বিফ। প্লেট কত করে পার প্লেট? এটা কি বিফ কাচ্চি না খাসি? এটা খাসির কাচ্চি, মাটন কাচ্চি। এটা কত করে প্লেট? এই যে এটা হচ্ছে বিফ তেহারিটা। এটার অ্যারোমাটা এতটা ভালো লাগতেছে আমার কাছে, আমি খেলে বুঝতে পারবো আসলে টেস্টটা। আমি ফ্যান হয়ে গেছি, আর বলার মতো ভাষা নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের মেহেদী হাসান আকাশ। সরি, আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না, আমি কাজে খুবই ব্যস্ত। আজকে আমি চলে এসেছি পুরানা পল্টন তেহারি ঘর। হ্যাঁ, এই সেই বিখ্যাত তেহারি ঘর যেখানে অরিজিনাল এবং অথেন্টিক সরিষার তেল দিয়ে তেহারি রান্না করা হয়। তো আসেন দেখি তাদের তেহারি চেহারাটা। ওকে ভিউয়ার্স, আমি ভিতরে চলে আসলাম। ভিতরটা খুবই নিট অ্যান্ড ক্লিন। আমি কারো ফেসের ভিডিও আমি করতে চাচ্ছি না, আমি জাস্ট ইন্টেরিয়রটা দেখালাম আপনাদের। ওকে ভিউয়ার্স, দেখেন আমরা ওদের পরিবেশন কেন্দ্রে চলে আসছি। এই যে মাত্র নতুন ডেক আসছে, এটা বিফ না? জি, বিফ তেহারি সরিষার তেলে। সরিষার তেহারি বিফ। প্লেট কত করে পার প্লেট? এটা হাফ প্লেট 200 টাকা। হাফ প্লেট 200 আর ফুল 400। মিডিয়াম 300। ওকে, আমি যতটুকু দেখলাম ওদের এই জায়গাগুলো মানে অত্যন্ত পরিষ্কার। আমি এরকম পরিষ্কার খুবই কম দেখছি। দেখেন এটা মোরগ পোলাও প্লেট কত? 200 টাকা। 200 টাকা। আচ্ছা, আর কোনো আইটেম আছে কি? কাচ্চি আছে। কাচ্চিটা একটু দেখান। এটা কি বিফ কাচ্চি না খাসি? এটা খাসির কাচ্চি, মাটন কাচ্চি। এটা কত করে প্লেট? এটা হলো 220 টাকা। 220? 220 টাকা। 220 টাকা। আচ্ছা, ঠিক আছে। ওকে ভিউয়ার্স, এবার দায়িত্বে যিনি আছে আমরা তার সাথে কথা বলবো। ভাই আপনার নামটা? মোহাম্মদ রোমান ইসলাম। জি। এই ব্রাঞ্চটা কি মালিক কে আপনি? না না, আমরা এখানে ম্যানেজার আচ্ছা, চাকরি করি। প্রধান শাখা দেখলাম ধানমন্ডি। জি, আচ্ছা, এটা কবে থেকে শুরু হয়েছে? এটা 4 বছর রানি। 4 বছর আগে? জি। এই ব্রাঞ্চটা 4 বছর নাকি আপনাদের জার্নিটাই 4 বছর? এই ব্রাঞ্চটা এখানে 4 বছর। আপনাদের এই প্রথম শুরু হয়েছে কবে থেকে, মানে একদম ধানমন্ডির যে প্রধান ব্রাঞ্চটা? ওইটা 1993 বা 87 এরকম। যেটা আমাদের মেইন শাখা হচ্ছে সোমানবাগ, ওইটা আমাদের মালিকের বড় ভাই। আর আমাদের প্রধান শাখা কলাবাগান বাস স্ট্যান্ড। দুই ভাই কিন্তু আলাদা আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপনাদের তো মনে হয় এখন অফিস আওয়ার নাই, যার কারণে ভিড়টা কম। জি জি। আমি মনে হয় একটু টাইম মতোই আসছি নাকি? এখান থেকে আসলে ভালো হতো। 3টার দিকে আসলে তো অনেক ভিড় পাইতাম, ভিডিও করতাম কি করে। জি, 2টার পরে থেকেই 2টার পরে থেকেই লাঞ্চটা শুরু হয়। যাই হোক, আমার ভিউয়ার্সরা আমাকে কমেন্টে বলছে যে আপনাদের এই আউটলেটটা ভিজিট করতে। তা আমি খাবারটা খাবো, খেয়ে অনেস্ট একটা রিভিউ দিব, আপনি কিছু মনে না করলে। জি জি জি, অবশ্যই। রিয়েল যেটা ওইটাই আপনি বললেই হবে, সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ। এইটা দ্বিতীয় তলা। আমি প্রথমে ওদের মেনুটা দেখাবো। দেখেন ওদের টিস্যুর বক্সও অর্ডার দিয়ে বানানো। এই যে এটা বাংলা মেনু এবং ওদের ইংলিশ মেনুও আছে। তো প্রথমেই তেহারি, অবশ্যই আমি তেহারি হাফ তেহারি নিব। তারপরে কাচ্চিটা মাটন কাচ্চি স্যার। মাটন কাচ্চি। আচ্ছা, তেহারি তো অবশ্যই আমি নিবই, এরপরে আর কোনটা নেওয়া যায়? তারপর আপনি বিফ খিচুড়ি দেখতে পারেন বা চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি ভালো হবে? হ্যাঁ, চিকেন বিরিয়ানি পাবেন। ঠিক আছে, আমাকে তাহলে একটা চিকেন বিরিয়ানি হাফ দেন। জি আর বোরহানি না, জি। একটা টিক্কা কাবাবও দেন। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, এই আর আমাকে বোরহানি, হ্যাঁ 1 গ্লাস বোরহানি দিয়েন। ঠিক আছে। তো দর্শক, আমরা খাবার অর্ডার করলাম তেহারি হাফ, যার মূল্য 200 টাকা। খিচুড়ি নিইনি, আমি অলরেডি বিকালবেলা আসছি, বুঝতেই পারছেন, পেট ভরা। কাচ্চি বিরিয়ানি দাম দেখতেছেন। চিকেন বিরিয়ানি নিয়েছি হাফ, 200 টাকা, এবং 1 গ্লাস বোরহানির মূল্য 60 টাকা।
আর এখানে আলাদা কেউ রোস্ট নিতে চাইলে নিতে পারে। আমি একটা টিক্কা কাবাব নিয়েছি, যার মূল্য 50 টাকা। তো খাবার আসুক, আসলে দেখি যে দেখতে কীরকম এবং খেতে কীরকম। আমি কিন্তু এসি বরাবর বসছি। কি মজা, ঠান্ডা ঠান্ডা। এছাড়াও ওদের অনেকগুলো ব্রাঞ্চ আছে, আপনি দেখেন। আপনারা চাইলে এই সমস্ত ব্রাঞ্চও ভিজিট করতে পারেন। দর্শক, আমাদের খাবারগুলো চলে আসছে। এই যে এটা হচ্ছে বিফ তেহারিটা। এটার অ্যারোমাটা এতটা ভালো লাগতেছে আমার কাছে, আমি খেলে বুঝতে পারবো আসলে টেস্টটা। যে এটা চিকেন বিরিয়ানি, সাথে একটা ডিম পাবেন, আলাদা করে ঝোল দেওয়া হয়েছে এই মোরগ পোলাওর জন্য। আর এই যে এটা হচ্ছে টিকা। তো শুরু করি। বিরিয়ানির মান সম্মান আসলে শেষ হয়ে যায় যদি চামচ দিয়ে খাওয়া হয়। আমি আমার হাত ইউজ করব। প্রথমে হাত দিয়ে আসলো হাতে, দেখ ব্যাপার না, দেখি কয় পিস আছে। 1 2 3 4 5, এটা তো আলু। 6 7, এটা হাড্ডি। 8, এটাও আলু। আচ্ছা, যাই হোক, গোস্তের পরিমাণটা অ্যাভারেজ, ঠিক আছে, খারাপ না। তেহারির পরিমাণও মোটামুটি। খাই, দেখেন গোস্তটা এতটাই সফট, ধরার সাথে সাথে ভেঙে আসছে এবং গরম গরম ধোয়া উঠতেছে। আলু তো অবশ্যই নিব, আলুটাও খুব সফট, দেখেন ধরার সাথে সাথে ভেঙে আসছে। বিসমিল্লাহ করি, হ্যাঁ, খাই, বিসমিল্লাহ। সরিষার তেলের এতটা স্ট্রং ফিলিং এর মধ্যে আসতেছে, পুরো রিফ্রেশিং। আমি এই পর্যন্ত কোনো তেহারিতে এতটা সরিষার তেলের স্মেলটা আমি পাইনি, বাট খেতে কোনো অংশ খারাপ লাগতেছে না, আলহামদুলিল্লাহ, ভালো। আই লাইক ইট। একটু সালাদ নেই। লেবুও নিলাম, দেখি লেবু দিয়ে খেতে কেমন লাগে। বিসমিল্লাহ। আমি ফ্যান হয়ে গেছি, আর বলার মতো ভাষা নেই। আমি অবশ্যই অবশ্যই রেকমেন্ড করব আপনারা আসবেন। ওদের যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলাই ভিজিট করবেন। এটা কিন্তু পেইড কোনো রিভিউ না, আপনারা জানেন আমি কোনো পেইড রিভিউ দেই না। এবার মোরগ পোলাওটা খাই। জানি না এত ভালো জিনিস খাওয়ার পর এটা মুখে ভালো লাগে কিনা, তারপরও ট্রাই করি। মশলা নেই, শুকনা শুকনা তো খাওয়া যায় না। টিকাটা, আসেন টিকাটার ভিতরে বিশ্লেষণ করি। দেখছেন, এটা খেলে বোঝা যাবে যে ভিতরে আসলে কতটুক মশলা, মাল মশলা আছে। আগে একটু এটা মুখে দেই, বিসমিল্লাহ। টেস্ট ভালো, টেস্ট খারাপ না। আসুন মোরগ পোলাওটা টেস্ট করি। বিসমিল্লাহ। এটাও কোনো অংশ খারাপ না, এটাও রেকমেন্ডেড। ওকে, এই যে ওদের বোরহানি, এটার মূল্য 60 টাকা। আমি কিন্তু বরাবরই বলি বোরহানি খাওয়ার আগে অবশ্যই ঝাঁকাই নেবেন, তাহলে মশলা যা থাকে এগুলো মিক্স হয়ে যায়। না ঝাঁকাইলে উপরে পাতলা থাকে, নিচে ঘন থাকে।
টেস্ট করি। হ্যাঁ, বোরহানিটার টেক্সচার ঘনই লাগতেছে, আলহামদুলিল্লাহ একদম পারফেক্টলি এক গ্লাস। একজনের জন্য পারফেক্ট। টেস্ট করি। এটার মধ্যে একটা ঝাঁঝালো ফ্লেভার আছে, বাট এটা কোনো অংশে খারাপ না, আমি রেকমেন্ড করব। আই লাইক ইট। ওকে ভিউয়ার্স, তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসি, আসসালামু আলাইকুম।